অপমানিত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে সুদ আছে না নাই? ও ভাই কথা বলেন না, আছে না নাই? আপনি বললেও আছে, না বললেও আছে, আমি জানি। কথা হইল এই সুদ আল্লাহ হারাম করেছে, এটা বলার দায়িত্ব আমার। আপনি মানবেন কি মানবেন না, এটা দায়িত্ব আপনার। আমার বলার দায়িত্ব আপনাকে বলে যাব। যদি মানেন কল্যাণ হবে, যদি না মানেন কিয়ামতের দিন পাগল অবস্থায়, অপমানিত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে। জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, কোনো বিকল্প রাস্তা থাকবে না। ও মুসলমান ভাইরা আমার, সুদখোর কেমন ব্যক্তি জানো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি সুদখোর, সুদ খায়, তারা কেমন গুনাহগার। বলে সুদখোর 1 টাকা সুদ খাইলে কি পরিমাণ গুনাহ হয় জানো নি? বলে যে মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে এসেছে, তার জন্মদাত্রী মায়ের সঙ্গে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, তাও একবার নয় 70 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হবে, সুদের 1 টাকা ভক্ষণ করলে সেই পরিমাণ গুনাহ তার আমলনামায় হবে, বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাই, এই কাজটা আমাদের সমাজে আছে, অথচ কত বড় গুনাহ, কত বড় অন্যায়। মুসলমান ভাইরা আমার, সুদ করে 1 নম্বর শাস্তির কথা বললাম, পাগল বেশে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর নবী মেরাজে গিয়েছেন, ওই মেরাজে গিয়ে জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। আল্লাহর রাসূলকে জাহান্নাম দেখানো হলো। নবীজি দেখতে পেলেন জাহান্নামে কিছু মানুষ আগুনের মধ্যে জ্বলতেছে। ওই জাহান্নামের মধ্যে তাদের পেটগুলো বড় বড় টিলার মতো, বড় বড় ঘরের মতো হয়ে গেছে। আর ওই পেটের মধ্যে ছোট ছোট সাপ ওই লোকটাকে দংশন করতেছে, কামড় দিতেছে। আর এই অবস্থায় কিয়ামত পর্যন্ত তারা আযাব হতে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। সুদ করে দ্বিতীয় শাস্তি, তাদের পেট গুলি, এই সুদের টাকা তো পেটের মধ্যে ঢুকাইছে। এই পেট আর পেট থাকবে না, স্বাভাবিক থাকবে না, বড় ঘরের আকার ধারণ করবে। একটা ঘর যেরকম বড় হয়ে যায়, তার পেটের আকারটা এরকম বিরাট বড় হয়ে যাবে। আর ওই ঘরের মধ্যে সাপ থাকবে, বিচ্ছু থাকবে। এই সাপ গুলি তাকে দংশন করতে থাকবে, কিয়ামত পর্যন্ত তাকে এরকম দংশন করতেই থাকবে, বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাই, নবীর হাদিসের কথা মিথ্যা বলার কোনো ওয়েই নাই। যদি আপনার বিশ্বাস না হয়, হাদিস শরীফ খুলে দেখতে পারেন। যে ব্যক্তি সুদ খাবে, তার পেটের মধ্যে সাপ কামড়াইতে থাকবে, কিয়ামত পর্যন্ত কামড়াবে। আর এই সাপ দুনিয়ার কোন সাপ নয়। দুনিয়ার সাপ কামড় দিলে, ওজা আনলে সাপের বিষ নামানো যায়, ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে জান্নাতের জাহান্নামের মধ্যে যে সাপ থাকবে, ওই সাপ দুনিয়ার দোরা সাপ নয়, এমন বিষধর সাপ হবে। ওই সাপ যখন দংশন করবে, সাপের দংশনে বান্দা মাটির নিচে গেড়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এই সাপ এমন ভাবে ছোবল করবে, এক একটা ছোবলের কারণে তার শরীর ক্ষত হয়ে সে মাটির নিচ পর্যন্ত গেড়ে যাবে। আবার তাকে ওঠানো হবে, আবার সাপে দংশন করবে, আবার উঠবে, আবার দংশন করবে। এভাবে কিয়ামত পর্যন্ত সাপে তাকে দংশন করতে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, যারা নাকি সুদ খায়, সুদখোর কত বড় গুনাহগার। 1 নাম্বার কথা বললাম, মায়ের সঙ্গে জিনা করলে যে পরিমাণ গুনাহ, ওই পরিমাণ গুনাহ তার আমলনামায় উঠে। 2 নাম্বার কথা হইল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে যেই পরিমাণ গুনাহ হয়, এই পরিমাণ গুনাহগার হইল সুদখোর বান্দা, বলেন নাউজুবিল্লাহ। যারা সুদ খায়, এরা সুদখোর না, এরা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলে যেই পরিমাণ অপরাধ, সেই পরিমাণ অপরাধ তারা নির্দ্বিধায় করে যাচ্ছে। এজন্য মুসলমান ভাইরা, আপনার কদমে হাত রেখে বলবো, সুদখোর এমন গুনাহগার, এই সুদখোরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর রাসূলের লানত তার উপরে আছে, দুনিয়ার সমস্ত মুমিনদের লানত তার উপরে আছে। এ হলো ফাসিক গুনাহগার। এই গুনাহগারের উপরে সমস্ত ফেরেশতারাও বদদুয়া করতে থাকে, বলেন নাউজুবিল্লাহ।
সুদ হারাম। এই হারাম যে জিনিস সেটা কি খাওয়া যাবে? কখনোই না। খাওয়া তো যাবেই না, হারামের ধারের কাছেও যাওয়া যাবে না। মুসলমানরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। মুসলমান ভাইরা আমার কথাগুলো যদি বুঝে থাকেন, আজকে থেকে তওবা করবেন, সুদ আর খাবো না। কারণ দুনিয়ার বুকে আজকে আছি, কালকে নাও তো থাকতে পারি। একটা টাকা সুদ খেয়ে গুনাহের পাল্লা আমি ভারী করলাম। এই সুদের টাকা খাইয়া একটু ভালো মন্দ খাইলাম, শরীরে রক্ত বানাইলাম। ও মুসলমান ভাই, এই রক্ত আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহর নবী বলে, যার শরীরে বিন্দু পরিমাণ হারাম রক্ত থাকবে, যার মাংস গোশত হারাম দ্বারা পরিপুষ্ট হয়, এই হারাম বহনকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। হারাম বহনকারীর জন্য আল্লাহর জান্নাত হারাম। এই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না যদি আমার শরীরে বিন্দু পরিমাণ হারামের অংশ থেকে থাকে। মুসলমান ভাইরা আমার, আমরা নিজেরাও সুদ খাবো না, যারা খায় তাদেরকেও বারণ করবে। ও ভাই সুদখোর, সুদ হইল এমন গুনাহ, এ পিঠেও গুনাহ ও পিঠেও গুনাহ। যে সুদ খায় সেও যেমন গুনাহগার, যে সুদ দেয় সেও যেরকম গুনাহগার, যে সুদের ব্যাপারে সাক্ষী থাকে সেও একই রকমের গুনাহগার। বলেন নাউযুবিল্লাহ। সুদের ব্যাপারে যারা ডায়েরি লেখালেখি করে, যে সুদ খাইলো সেই পরিমাণ গুনাহ, সুদের ব্যাপারে যে সহযোগিতা করলো ওর আমল নামায়ও একই পরিমাণ গুনাহ আল্লাহ লিখে দেন। বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই কাজ কখনোই করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা যদি দুনিয়ার বুকে দুইটা আমল করতে পারো, এক হইল খালেস ঈমান, দুই হইল বিশুদ্ধ আমল যদি তুমি করতে পারো, বেশি কিছু করা লাগবে না। দুনিয়ার বুক থেকে তুমি আসতে দেরি হবে, তোমার জন্য আমার জান্নাতের ফয়সালা হতে বিলম্ব হবে না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া খুব কঠিন, আবার খুব সহজ। যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারি, দুনিয়া আমার জন্য সহজ। আর যদি আল্লাহর হুকুম বাদ দেই, নবীর সুন্নাত তরিকা থেকে দূরে সরে যাই, এই দুনিয়ায় জাহান্নামে যাওয়ার জন্য আমার অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, ওই মেরাজের রাত্রিতে আমি জাহান্নাম দেখানো হবে। ওই জাহান্নামের মধ্যে কিছু কিছু মানুষ রক্তের নদীর মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। রক্তের নদী, জাহান্নামীদের পুঁজ যেখানে পড়ে আছে, জাহান্নামীদের রক্ত পড়ে আছে, ওই রক্ত পুঁজ এরকম পচা গান্দা নদীর মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে। আল্লাহর রাসূল বলে, আমি আমার ভাই জিবরাইলকে জিজ্ঞাসা করতাম, ভাই জিবরাইল, এরা কারা যাদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জাহান্নামের মধ্যে রক্তের নদীর মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীকে জানায়া দিলেন, নবীজি, এরা দুনিয়ার ওই সমস্ত লোক যারা নাকি দুনিয়ার বুকে সুদ খাইতো, ঘুষ খাইতো, নাজায়েজ কাজ করতো। এই সুদখোরদের জন্য আল্লাহ এরকম শাস্তির ব্যবস্থা করে রাখছে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাই, জাহান্নামীদের রক্ত পুঁজ যেখানে পড়ে আছে, সেখানে এই সুদখোররা থাকবে, অবস্থান করবে জাহান্নামের মধ্যে। এই আযাব, এই যন্ত্রণা আমরা কেউ সেদিন সহ্য করতে পারবো না। যদি সেখানে না যাইতে চাই, ওই আযাব থেকে যদি বাঁচতে চাই, তাহলে দুনিয়ার বুকে সুদ বাদ দেওয়া লাগবে, সুদের মজা বাদ দেওয়া লাগবে। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন যে সুদ যারা খায়, এরা মনে করে যে আমি টাকা দিয়া টাকা পাইতেছি, আমি 100 টাকা 1000 টাকা দিলাম, 1000 টাকার বদলতে 100 টাকা লাভ আমার আসতেছে। কিন্তু তার বাহ্যিক দৃষ্টিতে লাভ হচ্ছে, প্রকৃতপক্ষে তার কোন দিক দিয়ে এই টাকা খরচ হয়ে যাবে সে নিজেও টের পায় না। এই সুদের যারা টাকা লাভ খায়, এরা লাভ হয় না, বরং তাদের ধন সম্পদের মধ্যে আরো ঘাটতি পড়ে। বলেন নাউযুবিল্লাহ। পক্ষান্তরে যারা নাকি যাকাত দেয়, যাকাত দিলে দেখা যায় আমার নিজের পকেট থেকে টাকা আমি অন্যকে বিলি করলাম, আমার টাকা বুঝি ফুরায় গেল না। আল্লাহ বলে, বান্দা, যাকাত দিলে সম্পদ কমে না, বরং তুমি যদি যাকাত দাও, ওই যাকাত যেই পরিমাণ দিলা ওই পরিমাণ নয়, তার চাইতে 10 ডবল আমি তোমার সম্পদ বাড়াইয়া দিব। বলেন সুবহানাল্লাহ।
10 ডবল, 1-এ 10 মুমিনরাই শুধু পায়। ইসলাম ধর্মের মানুষের জন্য এই সুসংবাদ যে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে 1-এর বদলতে আল্লাহ 10 দান করে, বলেন সুবহানাল্লাহ। সুদ খাইলে সম্পদ বাড়ে না, বরং সম্পদ কমে। আর যারা নাকি যাকাত দেয় তাদের সম্পদ আল্লাহ বাড়ায় দেয়। এজন্য সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সুদ খাইলে সম্পদ বাড়ে, এমন অসুস্থ আল্লাহ আপনাকে বানাবে, অথবা বিবি সাপকে এমন অসুস্থ বানাবে কোন দিক দিয়া সম্পদ চলে যাবে নিজেও টের পাবেন না। আছে না? ও মুসলমান ভাইরা, এমন বড় বিপদ সামনে চলে আসবে, যেই বিপদের মোকাবেলা করতে হলে বাড়ি ভিটা সবকিছু বেচা লাগবে। এরকম হয় না? হয় না? ও মুসলমান ভাই, এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়, এরকম অনেক বিপদ আপদ চলে আসে, যার কারণে সমস্ত সম্পদ চলে যায়, মুহূর্তের মধ্যে বাদশা থেকে ফকির হয়ে যায়। এরকম নজির দেশে আছে না? না, আল্লাহ পাক সব কিছু করতে পারে। আপনি দেখতেছেন সুদ খাইলে সম্পদ বাড়ে না, এমন দিক দিয়ে যে আপনার সম্পদ চলে যাবে আপনি নিজেও টের পাবেন না। কিন্তু যদি দানের হাত বড় করতে পারেন, যাকাত মানুষকে দেন, দান সদকা যদি করেন, এর বদলতে আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবে এবং সম্পদ বৃদ্ধি করে দিবে, বলেন সুবহানাল্লাহ। অনেকে মনে করে আর কিছুদিন যদি বেঁচে থাকতে পারতাম, আমার হায়াতটা যদি আরেকটু লম্বা হইতো। হায়াত বড় করার একটা মাধ্যম আপনাদেরকে বলে দেই, এটা আমার কথা না, আমার নবী বলেছে, যারা নাকি নিজ হাতে গরিব মিসকিনদেরকে দান সদকা করবে, এই দান সদকা দুটি বিপদ থেকে তাকে রক্ষা করে। একটা পুরস্কার আর একটা বিপদ থেকে রক্ষা করে। পুরস্কারটা হইলো আল্লাহ তার হায়াত বাড়ায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। হায়াত তো বাড়ে না, হায়াতের মধ্যে বরকত দান করে, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার ফায়দা। দ্বিতীয় নাম্বার ফায়দা হলো আল্লাহ তার ধন সম্পদের মধ্যে বৃদ্ধি দান করে, বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, যদি দুনিয়ার বুকে সুখ শান্তি চান, হায়াত লম্বা হইলেই সুখী আছে এমন না। হায়াত অল্প হোক কিন্তু তার ঘরে শান্তি আছে, বাইরে শান্তি আছে, যেখানে যাবে সেখানেই শান্তি আর শান্তি। এরকম শান্তিময় জিন্দেগিকে কোরআনের ভাষায় বলা হয় হায়াতে তয়্যিবা, উত্তম জীবন। আর যারা নাকি গরিব মানুষকে, অসহায় মানুষকে দান সদকা করবে, আল্লাহ তাআলা তাদেরকে এই আরামদায়ক উত্তম জীবন দান করবে, বলেন সুবহানাল্লাহ। হায়াত, যদি হায়াতে বরকত চাই তাহলে গরিব মানুষকে দান করার দরকার আছে না? নাই? ও অনেকে মনে করে যে এই গরিব মানুষ, এরে আমি দান করব। কত কোটিপতি আছে, তার গ্লাস, গাড়ির যে গ্লাস, এই গাড়ির গ্লাস খুলতে হবে, এই জন্য ফকির মিসকিনকে 2টা টাকা পর্যন্ত দান করতে পারে না। কোটি টাকা দামের গাড়ি, কিন্তু ওই ফকিরের ভয়ে তার গাড়ির গ্লাস বন্ধ থাকে। এরকম আছে না? আছে না? মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলছেন নিচের হাত থেকে উপরের হাত বড়। এই হাদিসের সারমর্ম হলো নিচের হাত যারা নাকি কোনোদিনও দান খয়রাত করে না, আর উপরের হাত বড় যারা দান করে, হাতটা উঁচু কইরা অপরকে দিতে হয়। এই যে বান্দা নাকি নিজের পকেট থেকে টাকা অন্যকে দান করলো, এই নিচের হাত থেকে উপরের হাত ওয়ালার সম্মান আল্লাহর কাছে বেশি, বলেন সুবহানাল্লাহ। অন্য মানুষকে দান করতে হইলে হাতটা বাড়াইয়া দিতে হয় না? কাউকে যদি কিছু দেই তাহলে হাতটা উঁচু করে দিতে হয়। আল্লাহর নবী বলে নিচের হাত থেকে উপরের হাতওয়ালা আল্লাহর কাছে সম্মানিত। এর মর্ম হইল তুমি মানুষকে দান করো, আল্লাহর কাছে তোমার সম্মান বেড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ।